Hello and welcome to the second day of our weekend trip. এখন আমি ব্রেকফাস্টে চলে এসেছি। দেবোত্তম খেয়ে আগে ওকে বলেছিলাম ব্রেকফাস্ট করে তারপরে রুমে গিয়ে ওয়েট করতে, কেন কি ক্যান্ডিকে নিয়ে যেহেতু আসা যাবে না, তো আমি দেবোত্তমকে আগে পাঠিয়েছি, তারপরে আমি এসেছি। ততক্ষণে ক্যান্ডিরও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তো ওরা দুজনে এখন রুমে ভালোই আছে খেয়ে দে। তো আমি এখন খেতে এসেছি। আমি একটু এই পুরি আর সবজি নিলাম, যেটা এই আলু আর কাবলি ছোলার হয়। তো এখানে আমাদের হোয়াইট সস পাস্তা আছে, আরও অনেক কিছুই আছে, দেখতে পাবেন। ধোকলা আছে, তারপরে আমাদের এখানে দহিবড়া ছিল, তারপরে দোসা ছিল, তারপরে খাস্তা কচুরি ছিল, তো এরকম অনেক কিছুই ছিল, আরও স্প্রিং রোলস ছিল। তো এইভাবে আমাদের ব্রেকফাস্ট স্প্রেডটা ছিল। এখানে এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ আর স্প্রিং রোল তো আগেই বললাম, আর তারপরে ছিল হচ্ছে রসগোল্লা। তো এই দেখুন কি সুন্দর দেখতে। তো এইভাবে আমাদের ব্রেকফাস্টটা ছিল। তার সাথে যেমন থেকে থাকে জুসের কাউন্টার আর কর্নফ্লেক্স, মিউসলি, দুধ, চা যা থেকে থাকে ওটাই। আমি এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে তারপর পুরোটা দেখাবো। চলুন, আপনাদেরকে যেটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে এখানে একটা কমিউনিটি হল, যেটা বিয়েবাড়ি বলুন বা অন্নপ্রাশন বলুন, এই ধরনের অনুষ্ঠানের জন্য এটাকে ভাড়ায় দেওয়া হয়। তো দেখুন কি সুন্দরভাবে এটা সাজানো, দেখুন আমার তো খুব ভালো লেগেছে। তো দেখুন, তাই ভাবলাম আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই। তো এখানে দেখুন প্রচুর আম গাছ আছে। এই হলটার সাথে এই লনটাও আপনারা রেন্টে নিতে পারেন। তো এইভাবে, এটা এন্ট্রেন্স নয়, বাট এটা আরেকটা গেট বলতে পারেন। তো এইভাবে পুরোটা যাচ্ছে এরকম লম্বা। আমি অ্যাকচুয়ালি সাইড দিয়ে যাচ্ছি, বাট এটা হচ্ছে ফ্রন্টটা না, এটা সাইড অফ দ্য হল। তো বাকিটা তো লনটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, ওয়েল মেনটেন্ড। তো এই রিসর্টে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে সব কিছু মেনটেন্ড, মানে করে রেখে দিলাম ওরকম না। তো এইটা হচ্ছে মেইন ডোর, মেইন এন্ট্রেন্স। এইটা দেখুন কি সুন্দর ঘোড়া গাড়ি, যেটা আগেকার দিনের ছিল। তো ওটাকে ওনারা মনে হচ্ছে না ইউজ করে, জাস্ট রাখা আছে। দেখুন এটা হচ্ছে ফ্রন্টটা হলে, কি সুন্দর লাগছে না? আপনাদের কোনো অনুষ্ঠান হলে এই লনটা ইউজ করতে পারবেন, না হলটা ইউজ করতে পারবেন, অনেকটা জায়গা। এখানে একটা পালকিও রাখা আছে। পালকিটা তো অবভিয়াসলি বিয়েবাড়ির জন্যেই। তো দেখুন, এই মানে রিসর্টের গেট আলাদা আর এই হলের গেট আলাদা। এটা হচ্ছে হলের এন্ট্রেন্স গেট, যেটা এখান দিয়ে গিয়ে বিয়েবাড়ির জন্য এই গেটটা ইউজ করা হবে। আমাদের সেকেন্ড ডেতে আরেকটা ক্যাটাগরি অফ রুমে আমরা শিফট হচ্ছি। এটা তো মাড রো হাউস ছিল, তো আমরা সেকেন্ড যেটা যাচ্ছি ওটা কাবানাতে যাচ্ছি। এটা হলো কাবানা। তো ওটা নাম এখানে ইউনিক, খুব রুমের নামগুলো খুব ইউনিক। আমার আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মুদ্রা 2 হচ্ছে নাম্বার আর মুদ্রা হচ্ছে নাম, মানে ওই মাড হাউসের ওই ক্যাটাগরিটার মধ্যেও আবার রুমের নাম আছে। আর এইটা যেমন উপাসনা 3 ছিল। এখন যেই রুমটায় আমরা ঢুকবো সেটা হচ্ছে উপাসনা 3, কাবানা ক্যাটাগরির উপাসনা 3। এই দেখুন, এটা এরকম, এই দরজাটা অন্যরকম, ওইটার দরজা অন্যরকম, দুটোরই আলাদা। অ্যাজ ইউজুয়াল যেমন সব রুমে থেকে থাকে, কাবার্ড আছে, ওই মিনি ফ্রিজ যেটা থাকা সেটা আছে, ওয়াটার কেটেল আছে, চা কফি স্যাশে, দুধের স্যাশে আছে, চিনি স্যাশে আছে, এগুলোই আছে, টিভি আছে। আর বেস্ট পার্ট অফ দিস রুমে হচ্ছে আমরা রুম থেকে পুলটা পুরোটা ভিউ পাবো, পুলের পুরো ভিউটা পাওয়া যায়। এই দেখুন এখানে পুলের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এরকম দুটো বড় বড় জানলা আছে, একটা বেডের সাথে আছে আর একটা ওই কাউচটার সাথে আছে। তো খুব সুন্দর লাগছে দেখুন। বাকি তো যেমন থেকে থাকে সব জায়গায় তেমনই আছে, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের প্রিভিয়াস ক্যাটাগরিতে বাথটাব ছিল, এখানেও বাথটাব আছে, আর বাকিটা সব সেম। এখানে একটা সেপারেট
বেদিং কর্নার আছে, সেটা আমি দেখাবো, গ্লাস ডোর দিয়ে পুরোটা করা। তো এই দেখুন এই দিকটা করা আছে। আর হ্যান্ড ওয়াশ আছে, যেমন শাওয়ার জেল থাকে তেমন আছে, শ্যাম্পু যা থাকে সবই আছে, নতুন করে কিছুই বলার নেই। তো যেমন থাকে তেমনই আছে। এটা একটা স্লাইডিং ডোর, যেটা আপনি এই দিকে ইউজ করতে চাইলে করতে পারবেন, ওদিকে ইউজ করতে চাইলে করতে পারবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের পুরো রুমের ট্যুরটা দিয়ে দিলাম। তো চলুন আমি এবার বাইরেটা দেখাই। এই দেখুন বাকি এরকম করে এগুলো পেছন, যেগুলো সাইডে দেখছেন এগুলো হচ্ছে পেছনের দিকে কাবানাস, আমরা ফ্রন্টের কাবানা পেয়েছি। তো এই দেখুন কি সুন্দর, এখানে ছোটো ছোটো অনেক কটা লন আছে আর খুব সুন্দরভাবে মেনটেন করা, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। আর বৃষ্টিও হয়েছে, খুব রোদ নেই, বৃষ্টির জন্য গাছগুলো বলুন ঘাস বলুন সব কিছুই খুব গ্রিন হয়ে আছে, মানে খুব আইসুদিং একদম। দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে ওনারা এত গাছপালা লাগিয়েছে না, যেটা দেখতেও ভালো লাগছে, আর ওয়েল মেনটেন বলে আরও বেশি ভালো লাগছে। এইভাবে পুরো এন্টার জায়গাটা আছে। এবার পেছন দিকটা আমি আপনাদেরকে একটু নিয়ে চলি, তো সেখানে দেখতেও ভালোই লাগবে, বেশ ভালো লাগবে। তো ওখানে একটা খুব এক্সাইটিং জিনিস আছে, সেটা হলো গিয়ে যাই আগে তারপরে বলছি, চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। আমার তো দেখে খুব ভালো লেগেছে। এখানে সন্ধেবেলা দেখলাম আবার ঠাকুর এখানে আরতিও হচ্ছে। তো দেখুন গাছের গুঁড়িটা দিয়ে শিব ঠাকুরকে তৈরি করেছেন ওনারা, কি সুন্দর লাগছে। শিব ঠাকুরের জটাটা হচ্ছে পুরো একটা বড় গাছের গোড়া যে দেখছেন শিকড় বাকড়গুলো, সেগুলো দিয়ে, কি সুন্দর তাই না? আপনাদের কার কার ভালো লেগেছে এই রিসর্টটা কাইন্ডলি আমাকে একটু জানাবেন, কেন কি আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি তো রেকমেন্ড করব, আমি আগেও বলেছি আমি রেকমেন্ড করব এই জায়গাটা। মানে খাওয়া দাওয়া সবই ভালো, কিন্তু একটাই যেটা আমার অসুবিধে মনে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে খাটটা বা বেড যেটা বলছি, বেডটা খুবই নিচু, মানে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারাই আসবেন না কেন তাদের জন্য একটু কিন্তু প্রবলেমেটিক হতে পারে। মানে আনটিল অ্যান্ড আনলেস ওনাদের মানে নি ঠিক আছে তাহলে ঠিক আছে, নি বা জয়েন্ট পেইন থাকলে তাহলে একটু অসুবিধে হবেই। তো দেখুন এখানে যেটা দেখার সেটা হচ্ছে এত সুন্দর একটা চেস বোর্ড বলতে এত বড়, সুন্দর থেকে বড় কথা এত বড় চেস বোর্ড। টু বি ভেরি অনেস্ট আমি তো ফার্স্ট টাইম দেখেছি, আমি জানি না এরকম বড় চেস বোর্ড আপনারা কারা কারা দেখেছেন বা কোথায় দেখেছেন, অন্য কোথাও দেখে থাকলে কমেন্টে কাইন্ডলি জানাবেন, তাহলে আমিও মানে আমার দেখে খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করি একটু আমাদের ঘুরতে ভালো লাগে, তো আমরা চেষ্টা করি টুকটাক করে বেরোনোর জন্য। দেখুন এখানে জাম্বুরা কি সুন্দর হয়েছে, কত ফল ফুলের গাছ, এখানে দেখুন ভর্তি, গাছটা না ভরে জাম্বুরা হয়ে আছে। আর এখানে ঠাকুর আছে, নারায়ণ ঠাকুরকে এখানে রাখা হয়েছে। পেঁপে গাছ বলুন, ফুল গাছ বলুন, নানান রকমের গাছের আর শেষ নেই। এইটা যেটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে গার্ডেন ভিউ। এরা শুধু জাস্ট গার্ডেনটা দেখতে পাবে, কিছুই সামনের ভিউ পাবে না, জাস্ট ব্যাক সাইডে গার্ডেনটা পাবে, যেখানে আপনারা দেখলেন লন টেনিস প্লাস বাস্কেটবল খেলার একটা কোর্ট আছে। বাট আমি জানি না কেউ এসে আদৌ খেলে কি না, বাট হ্যাঁ, তো মানে মেইনলি মানুষের সুইমিং পুল বা রিসর্টটাই এনজয় করে আর লোক্যালিটি এনজয় করে, তো হয়তো কেউ খেলে, তো তার জন্যই এটা বানানো হচ্ছে। হ্যাঁ, এইখানে আমি যেটা দেখতে পাইনি, আছে কি না তাও বলতে পারবো না, আমার চোখের সামনে তো পড়েনি যেই 2 দিন ছিলাম, সেটা হচ্ছে জিম রুম আছে বলে আমার মনে হচ্ছে না, ইউজুয়ালি থেকে থাকে, তো এখানে আমি দেখতে পাইনি। এই আঁকাগুলো দেখুন, আমার তো আঁকা দেখে আমি মুগ্ধ, এত সুন্দর আঁকা, মানে আমার তো খুব ভালো লেগেছে। দেখুন যারা আঁকা ভালোবাসেন তারাও আমার সাথে একমত হবেন। তো দেখুন কি সুন্দর, মানে এগুলো সব ফ্রি হ্যান্ড ওয়ার্ক, কিন্তু খুব সুন্দর। কাল তো আমরা চলেই যাব, তো ভাবলাম একটু সুইমিং পুলে নামি। আমরা ক্যান্ডিকে রুমে রেখে তো আমি আর দেবোত্তম সুইমিং পুলে এসেছি,
তাই ও ওখান থেকে ডেকে যাচ্ছে। ওর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। ওর সাথে আমরা নেই সেটাই ওর অসুবিধা, আর কিছু কোনো অসুবিধা নেই। তা আমাদের খুব ভালো লেগেছে এখানে, সব কিছু খুব আবারও বলছি ওয়েল মেনটেন্ড। তো আমাদের ওটার জন্য একটু বেশি ভালো লেগেছে। এখানে আমার ক্যান্ডি বেচারা ডেকেই যাচ্ছে। তো এটা পেট ফ্রেন্ডলি বলে আমাদের খুব সুবিধা হয়েছে, ক্যান্ডিকে নিয়ে আসতে পেরেছি। না তো কোথাও যেখানে যাই কখনো তো সব জায়গাতে পেট ফ্রেন্ডলি হয় না, কখনো ওকে রেখে যেতে হয়, তখন মনটা খারাপ করে। কেন ও সব সময় আমাদের সাথে থাকার চেষ্টা করে, মানে সব সময় গায়ের সাথে লেগে থাকে। যাদের বাড়িতে পেটস আছে তারা বুঝবেন আমি কি মিন করছি। তো যাই হোক, আমি আপাতত পুলটা এনজয় করছি। কি সুন্দর লাগছে, বিকেল হয়ে এসছে পুরো। রাত্রি বোধহয় 8টা অবধি পুল ওপেন আছে, সকাল 9টার থেকে, আই গেস ভুলে গেছি টাইমিংটা, 9টার থেকে রাত 8টা অবধি মনে হয় পুল ওপেন আছে। আর ওই লাইটটা ওরকম দেখে কিন্তু মানে ভয় পাবেন না, ওটা জাস্ট জানি না কেন ভিডিওতে ওরকম এসছে, তো অ্যাকচুয়ালি ওরকম হচ্ছিল না। তা আমি আর দেবতম ভাবলাম একটু খেলেই নি জলের মধ্যে। খুব ভালো লেগেছে, আর এত ভালো লাগছিল, ওয়েদারটা এত ভালো ছিল না তার উপরে, যার জন্য সব কিছুই যেন বেশি ভালো লেগেছে আমাদের ওখানে। বাস আজকের বিকেলটাই, কাল সকাল হলে আবার বেরিয়ে পড়বো নিজের বাড়ির উদ্দেশ্যে। তো দুটো দিন একটু এনজয় করলাম, ভালো লাগলো। একটু জায়গা বদল হলে ভালো লাগে, মন মেজাজ ভালো লাগে। তো তাই সেটাই করার জন্য এসেছিলাম। আমরা কোথাও বাইরে বেরোইনি, আমরা রিসর্টেই এনজয় করেছি। আমি জানি না বাইরে কিছু আছেও বলে মনে হয় না। তো যাই হোক, আমাদের রিসর্টটা ভালো লেগেছিলো বলে আমরা রিসর্টেই থেকে গেছি। ইউজুয়ালি আমরা বাইরে বেরোই। তো যাই হোক, চলুন এবার আমরা বেরোনোর জন্য রেডি হই। এবার আমাদের যাওয়ার পালা। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি সম্পূর্ণটা দেখিয়েছি, যা যা রিসর্টে আমরা এনজয় করেছি, যা যা আমরা দেখতে পেয়েছি, বুঝেছি, আমি সম্পূর্ণ দেখিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন।